আজকে আমি চান করে উঠে পুজো দিচ্ছিলাম, ঠাকুরকে ভোগ দিয়েছি। ভোগ দেওয়ার পরে আমি প্রদীপ জ্বালাবো বলে এই যে লাইটারটা জ্বালিয়েছিলাম। লাইটারটা সঙ্গে সঙ্গে বাস্ট করে কি হলো দেখো আমার। এই দেখো, দেখেছো? সব পুড়ে গেছে, চুল কপাল টপাল পুড়ে গেছে, এই দেখো হাত পুড়ে গেছে, দেখেছো? এটা জানানোর উদ্দেশ্য হলো তোমাদেরকে, তোমরা সাবধানে কাজ করো। এই দেখো পুরো খাবার গেলে মাংস উঠে গেছে। আমার বর আমাকে এতটাই ভালোবাসে, আর আমার প্রতিবেশী, মানে আমার প্রতিবেশী বলতে গেলে আমার এই পাশেই থাকে। ও আমার যখন যা বিপদ হয় সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। ওকে আমি কাকে বলবো আমি ওকে ফোন করলাম। ওকে ফোন করতে ও সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। ওর নামও দোলা। ও আমাকে এতটাই ভালোবাসে, ও যখন যা বিপদ শোনে সঙ্গে সঙ্গে আমার জন্য দৌড়ে আসে। আসতে ও সঙ্গে সঙ্গে ও মলম এনেছিল আমার বর। তখন জল দিল, ঠান্ডা জল দিয়ে ওষুধের দোকানে গিয়ে এই দেখো সিলভার এক্সেল নিয়ে এসেছিলো, আর এদিকে ও নিয়ে এসছে সিলভার এক্সেল। এবারে ঘষায় ঘষায় ছালা উঠে যাচ্ছিলো বলে এই দেখো আমার বর কী করলো, শাখাটাকে ভেঙে দিয়েছে। দেখেছো শাখা কিরম কালো হয়ে গেছিলো, শাখা ভেঙে দিয়েছে। আর আমি কি করব, খেতে তো হবে ঘরে। মুরগির মাংস নিয়ে এসেছিলো 500 গ্রাম। এই দেখো পাতলা ঝোল করেছিলাম, পেঁপে আলু দিয়ে ঝোল দিয়ে দুটো ভাত খাচ্ছি। খুব জ্বালা করছে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মনে খুব কষ্ট হয়। এখানে তোমরা তো আমার বন্ধু, তোমরা আমার সবসময় সাপোর্টে থাকো। কেউ তুই আজকে আমার কী হলো? কি হলো, চশমাটাও গেল? হ্যাঁ গো, যা। যাক, ও চশমা যাক, আবার কিনে দেবো চশমা। তোমার হাত কীরকম আছে? ও বাবা, এত কালো হয়ে গেছে পুরো। দেখি কপালে মলম লাগিয়েছিলাম সেই জায়গাটা কীরকম, সেও তো কালো হয়ে গেছে। ঠিক আছে, নাও খেয়ে ওঠো, চলো ডাক্তারের কাছে চলো।